সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান রব্বুল আলামিনের জন্যই, যার অশেষ মেহেরবানিতে আমরা জুমার সালাত আদায়ের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি। সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদেরকে কোনটা সঠিক পথ, কোনটা বেঠিক পথ, কোনটা সিরাতে মুস্তাকিম আর কোনটা গোমরাহির পথ সবকিছু স্পষ্টভাবে বলে দিয়েছেন। তাদেরকে অনুসরণ করলে ইহকালীন জীবনের পাশাপাশি পরকালের সফলতা লাভ করা যাবে, আর তাদের অনুসরণ করলে দুনিয়াতে ক্ষতিগ্রস্তের পাশাপাশি পরকালীন জীবনেও ক্ষতিগ্রস্ত হতে হবে। সব একটা বিস্তারিত বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন যার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। সে রাসূলের প্রতি কিয়ামত পর্যন্ত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার আলোচ্য বিষয় অমুসলিমদের সাথে আমাদের ব্যবহার যেমন হবে কোরআন এবং হাদিসের আলোকে, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে অমুসলিমদের সাথে আমাদের ব্যবহার কেমন হবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে যে 13 বছর ছিলেন, নবুয়ত লাভের পরে মক্কাতে তিনি 13 বছর ছিলেন। 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। তারপরে আরো নবী অবস্থায়, রাসূল অবস্থায় তিনি মক্কাতে 13 বছর কোরআনের দাওয়াত, সহিহ হাদিসের দাওয়াত তিনি দিয়েছেন তার জাতির মধ্যে। সেই জাতির মানুষগুলো তারা ছিল মুশরিক। তারা বাইতুল্লাহ এবং তার আশপাশ দিয়ে সেখানে 360টি মূর্তি তারা রেখেছিল, অর্থাৎ তার জাতি ছিল মূর্তি পূজক। তারা বাইতুল্লাহ সাজদাও করত, আল্লাহর ইবাদত করত, সাথে সাথে এই মূর্তিগুলোকে মাধ্যম ধরে তারা ইবাদত করত। তো তাদের সাথে বা কিয়ামত পর্যন্ত এই ইসলাম যতদিন থাকবে, অমুসলিমদের সাথে কিভাবে আচরণ করতে হবে, কোন সময় কিভাবে, তার একটা দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আমাদেরকে জানিয়েছেন। বিশেষভাবে আমি দুটি ভাবে ভাগ করেছি কোরআনের আয়াতগুলোকে, হাদিসগুলোকে। এটা হলো মুশরিকদের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 13 বছর মক্কায় ছিলেন, এই মক্কার জীবনটা তার ছিল মুশরিকদের সাথে চলাচল। তারা ছিল মুশরিক, অর্থাৎ আমাদের হিন্দু যেমন বর্তমানে এরা যেমন মুশরিক, এইরকম ভাবে মক্কার জীবনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল এই 13 বছর। তো সেখানে তাদের সম্পর্কে অনেক হাদিস এসেছে, কোরআনের আয়াত এসেছে। তো এদের সাথে আমাদের আচরণটা কেমন হবে। আর যখন তিনি হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে বাকি যে 10টি বছর তিনি সেখানে ছিলেন, দাওয়াতি কাজ করেছিলেন। মদিনায় ছিল ইহুদি, মদিনার তারা ইহুদি ছিল বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, তাদের সাথে তিনি কিভাবে আচরণ করেছেন, মুসলিমরা কিভাবে কিয়ামত পর্যন্ত এই তাদের সাথে আচরণ করবে ইহুদিদের সাথে, সেই বর্ণনাগুলো সেখানে এসেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে, কোন প্রেক্ষিতে, কিভাবে, কোনভাবে তাদের সাথে আচরণ করতে হবে সবকিছু তিনি বলে দিয়েছেন। আর পরাশক্তি যখন ছিল, তারা ছিল খ্রিস্টান, যে পারস্যের তারা ছিল অগ্নি পূজক। আবার রোম যে ছিল, গুলেবাতির রোম, সূরা রোম নাজিল হয়েছে। তো রোমের যারা ছিল, ইটালি বর্তমান যেটা, এরা ছিল সে সময় খ্রিস্টান। তো এরা ছিল পরাশক্তি সে সময়। তো ইসলাম সবার সাথে, সবাইকেই লক্ষ্য করে কোরআন এবং হাদিসে হিন্দুদের সম্পর্কে, যারা মুশরিক তাদের সম্পর্কে আলোচনা এসেছে, আবার ইহুদিদের সম্পর্কে আলোচনা এসেছে, আবার খ্রিস্টান তাদের সম্পর্কে আলোচনা এসেছে। এজন্য আমরা এক কথায় বোঝানোর জন্য বলেছি যে অমুসলিম যারা, সবাই এরা অমুসলিম, মুসলিম বাদে যারাই রয়েছে
সবই হলো অমুসলিম। তাদের সাথে আমাদের আচরণটা কিভাবে আমরা করব, কেমন হবে, এই জন্য আমরা বোঝানোর জন্য আলোচনাটা ভাগ ভাগ করেছি, যে খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে, তাদের সাথে কিভাবে আচরণটা হবে, যে হাদিসগুলো এসেছে সেটা, আর হিন্দুদের সাথে, মুশরিকদের সাথে কিভাবে হবে সেটা আমরা ওইভাবে ভাগ করে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আলে ইমরান 118 থেকে 120, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, বিতানাতাম মিন দুনিকুম, তোমাদের ছাড়া অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে তোমরা গ্রহণ করো না, লা ইয়ালুনাকুম খাবালা, তারা কোনো ত্রুটি করবে না তোমাদের ক্ষতি করতে, তোমাদের ক্ষতি করতে, তোমাদের ধ্বংস করতে তারা কোনরূপ কোনো চিন্তা ভাবনা, ত্রুটি তারা করবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। আমরা অনেক সময় যে আমাদের অমুসলিমদের সাথে চলাচল আমাদের হয়ে থাকে, আবার দেখা যায় যে আমরা বেশিরভাগ অনেকেই রয়েছি তাদেরকে এমন বন্ধু হিসেবে মনে করি, এমন বিশ্বস্ত মনে করি যে কোন মুসলিমকে সেভাবে অনেক সময় অন্তর থেকে ওইভাবে আমাদের বিশ্বাস আসে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইয়ালুনাকুম খাবালা, তোমাদের ধ্বংস করতে তারা কোনরূপ কোনো ত্রুটি করবে না, ওয়াদ্দু মা আনিতুম, আর তারা চায় তোমাদের ধ্বংস, তোমাদের ক্ষতি, তারা এটা কামনা করে, তোমাদের ক্ষতি হোক, তোমরা লসে পড়ো, তোমরা ধ্বংস তোমাদের হোক, এটা অমুসলিমরা তারা কামনা করে, এটা তারা চায়। কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তাদের অন্তর, তাদের মুখ থেকে, মুখ যেটা সরাসরি তারা ঘোষণা দিয়েছে, মুখ দিয়ে যেটা তারা ঘোষণা দিয়েছে সরাসরি, সে শত্রুতা প্রকাশ পেয়ে গেছে, সেটা তো তোমরা জানতে পেরেছই। ওমা তুখফি সুদুরুহুম আকবার, আর তাদের মনের মধ্যে যেটা লুকানো রয়েছে সেটা আরো বেশি মারাত্মক। মুখ দিয়ে যেটা তারা প্রকাশ করেছে তোমাদের সাথে শত্রুতা, ওটা তো প্রকাশ পেয়ে গেছে, তোমরা জানতে পেরেছো। ওমা তুখফি সুদুরুহুম আকবার, আর এর চেয়ে বেশি শত্রুতা, এর চেয়ে বেশি বিদ্বেষ, এর চেয়ে বেশি হিংসা তারা তাদের অন্তরে লালন করে, তাদের অন্তরে রাখে তোমাদের প্রতি। কদ বায়্যানা লাকুমুল আয়াত, আল্লাহ বললেন যে আমি তোমাদের জন্য আয়াতগুলো স্পষ্ট করে দিলাম, বর্ণনা করে দিলাম, বিস্তারিত ভাবে তোমাদেরকে জানিয়ে দিলাম। ইন কুনতুম তাকিলুন, যদি তোমরা এটা বোঝো, আর তোমাদের যদি বোধ শক্তি থাকে, তাহলে তোমরা আরো গভীরভাবে বুঝতে পারবে, যদি তোমাদের বিবেক থাকে। হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম, হায় রে আফসোস, তোমরা তাদেরকে ভালোবাসো, তাদের দোকানে দিয়ে তোমরা সময় দাও, তাদের দোকানে তোমরা বসে থাকো, তাদের কি বলে পূজা উৎসবে তোমরা যাও, ওয়ালা ইউহিব্বুনাকুম, কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না, তোমাদের ঈদে তারা আসে না, তোমাদের দোকানে বসে তারা সময় কাটায় না, তোমাদের উৎসবে তারা এসে যোগ দেয় না। কয়টা হিন্দুকে পেয়েছেন যারা আপনার এই কি বলে ঈদুল আজহার সময় এসে আপনার উৎসবে আসে? কয়েকজন হিন্দু রয়েছে। এজন্য আল্লাহ বলছেন, হা আনতুম উলাই তুহিব্বুনাহুম, তোমরা তাদেরকে ভালোবাসো, মন থেকে তোমরা অনেকে তাদের বিশ্বাস করো, ভালোবাসো, ওয়ালা ইউহিব্বুনাকুম, কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না, তারা তোমাদেরকে মন থেকে কখনো ভালোবাসে না। ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, আর তোমরা সব কিতাবের উপরে বিশ্বাস রাখো। ওয়া ইযা লাকুম ক্বালু আমান্না, যখন তাদের কেউ আছে যে তোমাদের সাথে, এটা মুনাফিকদের সম্পর্কে আল্লাহ এখন বলছেন, যে যখন ঈমানদারদের সাথে আসে, মসজিদে যখন আসে, তখন বলে যে আমরা তোমাদের সাথে রয়েছি। ওয়া ইযা খালাউ আযু আলাইকুমুল আনামিল, আর যখন আলাদা হয়ে যায়, যখন অমুসলিমরাই যখন মুসলিমদের সাথে আসে, তখন তারা নমনীয় হয়, বিভিন্ন ধরনের কথাবার্তা তারা বলে, আর যখন তারা মুসলিমদের থেকে আলাদা হয়ে যায়, তখন তারা তাদের আঙ্গুলগুলো কামড়াতে থাকে রাগে, মিনাল গায়জ, রাগের কারণে তারা আঙ্গুলগুলো কামড়াতে থাকে। উল মুতু বিগায়জিকুম, আল্লাহ বললেন যে তোমরা তোমাদের রাগ নিয়ে মরো,
ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সকলের অন্তরের খবর জানেন। প্রিয় উপস্থিতি, এখানে অমুসলিমরা তাদের আচরণটা কেমন আল্লাহ বিস্তারিত বলে দিচ্ছেন, যে আমাদের সাথে, মুসলিমদের সাথে একজন অমুসলিমদের তারা আমাদেরকে কেমন মনে করে, কেমন ভালোবাসে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিচ্ছেন। সামনাসামনি বসলে আপনাকে এক কাপ চা খাওয়াতে পারে, সামনাসামনি বসলে আপনার সাথে দুটো ভালো কথা বলতে পারে, কিন্তু যখন আপনি উঠে যান ভিতরে ভিতরে তার রাগ হয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, যখন মুসলিমদের কোনো কল্যাণ হয় তখন তাদের গা জ্বালা করে। তাসুহুম, যখন ইন তামসাসকুম হাসানা, যখন মুসলিম তোমাদের কোনো কল্যাণ হয়, তাসুহুম, তখন তাদের জ্বালা শুরু হয়, তখন তাদের খুব খারাপ লাগে। ওয়াইন তুসিবিকুম সাইয়্যা, আর যখন তোমাদের কোনো ক্ষতি হয়, তোমাদের কোনো অমঙ্গল হয়, তোমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, ইয়াফরাহু বিহা, এটা তারা খুবই খুশি হয়, খুবই আনন্দিত হয়। এটা বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। ওয়াইন তাসবিরু, আল্লাহ বললেন যে তোমরা যদি ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, এবং আল্লাহকে ভয় করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাহলে তাদের ওই চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু সত্য হলো কি, যে তোমাদেরকে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে, যে যতই অমুসলিমরা আমাদের বিপদে খুশি হোক, যতই আমাদের বিপদে তারা হাসুক, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তখন ওয়াইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, ধৈর্য ধরতে হবে এক নম্বর, ওয়া তাত্তাকু, এবং তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, তাহলে লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের ওই চক্রান্ত কোনো ক্ষতি আমাদের করতে পারবে না। যদি এই দুটি পদ্ধতিতে আমরা আগাতে পারি, যে এক আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকবে, সবার সকল মুসলিমের আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকবে, আর আল্লাহকে ভয় করে ধৈর্য ধারণ করবে, তাহলে তারা তাদের এই চক্রান্ত কোনো ক্ষতিগ্রস্ত হবে না। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত, আর তোমরা যা কিছু করো না কেন আল্লাহ সবকিছু বেষ্টন করে আছেন। সূরা আলে ইমরান 118, 100 থেকে 120 নম্বর আয়াত। প্রিয় উপস্থিতি, এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে, বিশেষ করে যারা জ্ঞানী মুসলিম, জ্ঞান রয়েছে যাদের, তাদেরকে এই আয়াতগুলো বললেন, যে তাদেরকে আমি আয়াতগুলো বর্ণনা করলাম যাতে তোমরা আরো গভীরভাবে চিন্তা ভাবনা করো। যারা বিশেষ করে যাদের বুঝ রয়েছে, জ্ঞান রয়েছে, এই আয়াতগুলো তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এটা বর্ণনা করলাম যাতে তোমরা গভীরভাবে চিন্তা চেতনা নিয়ে আসো, গভীরভাবে চিন্তা ভাবনা করো, এটা তোমরা বুঝতে পারো। প্রিয় উপস্থিতি, আল ইরশাদ সহিহ ইলা দিশারি, সহিহ আকীদার দিশারি একটি বই বেরিয়েছে, ডক্টর সালেহ ইবনে ফাওজান আল ফাওজান হাফিজাহুল্লাহ লেখা বই। সৌদি আরবের বিখ্যাত আলেম, ফকি, আকীদা বিশারদ, উনি একজন আকীদার উপরে একজন ডক্টর। তার একটা বইয়ের বাংলা অনুবাদ হয়েছে আল ইরশাদ সহিহ আকীদার দিশারি। আমাদের বিভিন্ন লাইব্রেরিতে বইটি পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়। তিনি অমুসলিমদের সাথে আচরণের কিছু মূলনীতি বলে দিয়েছেন। তো একটা পয়েন্টের মধ্যে তিনি আলোচনা করছেন এইভাবে, যে কাফের মুশরিকদের ঈদ উৎসবে শরীক হওয়া অথবা তা উদযাপনে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, যে তাদের যখন কোনো উৎসব হবে, যখন তাদের কোনো বিভিন্ন পর্ব হয়, এই পর্বের সময়, তাদের উৎসবের সময় অথবা উদযাপনের সময় তাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করা, এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তাদেরকে অভিনন্দন জানানো, অভিবাদন জানানো, এবং ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হওয়া, অভিবাদন জানালো, আবার সেখানে গেল দেখতে, সেখানে উপস্থিত হলো, এরকম হওয়া তাদেরকে বন্ধু বানানোর লক্ষণ। যে আপনি তাদেরকে কেন, কিভাবে বন্ধু বানাবেন? বন্ধু মানে কি তার সাথে রাত দিন 24 ঘন্টা ঘোরাঘুরি করা, তার সাথে তার বাড়িতে যে দাওয়াত খাওয়া, এটা না করলেও চলবে। কিন্তু যদি আপনি এটা করেন, যে তাদের যখন উৎসব হবে, তাদের যখন কোনো ঈদ উদযাপন হবে, তখন তাদেরকে সাহায্য সহযোগিতা করলেন, অথবা তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে অভিবাদন জানালেন। অনেক নেতা রয়েছে এরকম, যে তারা অভিবাদন জানাচ্ছে, অমুক দিবসের অভিবাদন। আপনার অভিবাদন জানালেই কি, না জানালেই কি, আপনার তো ইমান হারাতে যাচ্ছেন। আপনি তাদেরকে বন্ধু বানালেন। আর যেটা আল্লাহ স্পষ্ট ভাবে
সূরা আলে ইমরান 118 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট ভাবে নিষেধ করেছেন, লা তাত্তাখিযুল মুমিনিনাল কাফিরিনা আউলিয়া, কোন মুমিন ব্যক্তি কোন কাফির ব্যক্তিকে কোন কাফের না বানায়। স্পষ্ট ভাবে আল্লাহ নিষেধ করেছেন। আপনি অভিবাদন কেন জানালেন তাকে? যদি আপনি অভিবাদন জানান অথবা তাদের ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে সেখানে দেখতে গেলেন, উপস্থিত থাকলেন সশরীরে, অথবা সাহায্য সহযোগিতা করলেন, এটা যেন তাদেরকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করলেন, যেটা অনেক মুসলিম বিভিন্ন যাদের স্বার্থ রয়েছে বিশেষ করে তারা এই কাজগুলো করে। যাদের একটু স্বার্থ রয়েছে তারা এই কাজগুলো করে। বিশেষ করে অমুসলিমরা আমাদের যে সমস্ত ক্ষমতার জন্য যে সমস্ত নির্বাচন পদ্ধতি চালু করেছে, এইটা করে এক তো ক্ষমতায় না হলে টাকা লস, দ্বিতীয়ত এই সমস্ত কোনো বাদ বিচার না করার কারণে তাদের ইমানও লস, ইমান ধ্বংস হয়ে যাবে। অথচ তারা বুঝতে পারবে না, তাদেরকে এখানে সাহায্য সহযোগিতা করতে, কিছুদিন পরে তারা আবার ওমরা করে আসতেছে। এই পদ্ধতিগুলো চালু করে দিয়ে গিয়েছে যে ক্ষমতায় যাওয়ার জন্য সকলেই একটু সমান অধিকার। সুতরাং একজন হিন্দু বৃদ্ধা মহিলার যে সম্মান, আপনি একজন সমাজের একদম সম্মানিত ব্যক্তি, আপনার ভোটের একই দাম, এজন্য ওর ভোটটা পাওয়ার জন্য আপনি যদি তাকে কিছু সাহায্য সহযোগিতা করেন, পূজা উৎসবে কিছু কিনে দিলেন, বা ওখানে গিয়ে আপনি সালাম জানালেন, বিশাল একটা পোস্টার বলেন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আমরা অভিবাদন জানালাম, এরকম বহু মানুষ করে থাকে। বিভিন্ন পোস্টারে আমরা এইভাবে দেখি। মুসলিম হিসাবে আপনি যদি ওটা জানান তাহলে আপনি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলেন, যেটা স্পষ্ট হারাম। আল্লাহ সূরা আলে ইমরান 18 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন এটার দলিল, এই যে কথাগুলো বলা হলো তার দলিল দিচ্ছেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে যে, ঈমানদার যারা তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ফুরকান 72 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা মিথ্যা জায়গায়, যেখানে মিথ্যা কর্মকাণ্ড হয়, গায়রুল্লাহর ইবাদত হয়, এরকম জায়গায় যারা উপস্থিত হয় না, যে কোনো মিথ্যা যেখানে হয় সেখানে তারা উপস্থিত হবে না। এটা হলো ঈমানদারদের বৈশিষ্ট্য। যেখানে কনসার্ট হয় গানের, সেখানে কোনো ঈমানদার যাবে না। যেখানে আপনার মানুষের গীবত সমালোচনা হয়, ওই রকম ধরনের উপস্থিতি একজন ঈমানদার ব্যক্তি যাবে না। যেখানে আপনার এরকম ধরনের নাচ গান ইত্যাদি চর্চা হয়, সেখানে আলোচনা হয়, এখানে যাবে না। পূজা উৎসব হয়, সেখানে যাবে না। যেটা এর ব্যাখ্যায়, এই আয়াতের ব্যাখ্যায় একাধিক আলেম তারা তাফসীর কারক তারা বলছেন যে আল্লাহর বান্দাদের গুণাবলীর হচ্ছে তারা যে কাফেরদের ঈদ উৎসব রয়েছে সেখানে তারা সরাসরি উপস্থিত হবে না, সেখানে তারা যাবে না। এই আয়াতের ব্যাখ্যা হলো এটা যে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, অর্থাৎ আয়াতুল মুশরিকিন, যেখানে মুশরিকদের উৎসব হয়, যেখানে মুশরিকদের পূজা পার্বণ হয়, এরকম জায়গায় কোনো ঈমানদার ব্যক্তি উপস্থিত হবে না। আজকে ইসলামের নাম নিয়ে বলেন আর যে কোনো নাম নিয়ে বললেন, বিগত আমরা দেখলাম যে সেখানে যে কেউ গীতা পাঠ করতেছে, কেউ আপনার শুভেচ্ছা জানাচ্ছে, আমার মতন টুপি পরা মানুষ, আমার চেয়ে বড় টুপি পরা মানুষ হোক, অথবা আমার চেয়ে বেশি শিক্ষিত মানুষ হোক, আর আমার চেয়ে বেশি মূর্খ মানুষ হোক, যে হোক না কেন, ওখানে যেই এই কথাগুলো বলবে, এই আয়াতের মূলনীতি হলো এগুলো যে তার ঈমান ঠিক থাকবে না, তার ঈমানের সমস্যা হয়ে যাবে, সে হারামের কাজ, স্পষ্ট হারাম কাজ সে করলো। এই ধরনের কাজ করলে প্রকাশ্যভাবে তওবা করা উচিত। যেহেতু প্রকাশ্যভাবে সে তার ঈমানটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, সেখানে গেলে কবিরা গুনাহের সাথে সে লিপ্ত হচ্ছে। আল্লাহ যেটা স্পষ্টভাবে নিষেধ করেছেন সেই স্পষ্টভাবে তাকে তওবা করা উচিত। প্রিয় উপস্থিতি, এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা। আর আমরা করছি কোনটা? আমরা সম্পূর্ণভাবে তার উল্টা করেছি। আরেকটা হচ্ছে যে কাফের মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা ব্যাখ্যায় এই শায়েখ বলছেন যে কাফেরদেরকে অভিভাবক বা বন্ধু বানানো আরেকটি লক্ষণ হলো তাদেরকে প্রশংসা করা। তো রাত দিন আমরা যে বলি যে আপনারা তাদের দোকানে যেয়ে অযথা বসে থাকবেন না, কারণ একটা মানুষকে যখন আপনি ইসলামের কথা বলবেন, দাওয়াত দিবেন, একটা মানুষকে যখন আপনি এইভাবে ন্যায় কথা বলবেন, তার সামনে অন্যায় কথা বলবেন না, তার প্রশংসা করবেন না, সেখানে তো আপনি চান্স পান না প্রতি সময় দিয়ে বসতে। প্রিয় উপস্থিতি, এই কারণে তার সাথে সুসম্পর্ক থাকবে না। আপনি যদি হক কথা বলেন, হকের দাওয়াত দেন, ভালো কথা বলে
অনেকে মুসলিমদের সাথে সম্পর্ক ঠিক থাকে না, কিন্তু অমুসলিমদের সাথে আমাদের অনেকের বছরের পর বছর, যুগের পরে যুগ সুসম্পর্ক টিকে থাকতেছে। তার মানে কোনোদিন আপনি তাকে হকের দাওয়াত দেন, আপনি চরম বিপদে পড়বেন। বিশ্বাস করেন, কিয়ামতের দিন আপনি চরম বিপদে পড়বেন। এই লোকটা যখন বলবে যে আমার সাথে বসতো, আমাকে ইসলামের কথা কোনোদিন বলেনি, আপনি কি করবেন তখন? বাঁচার উপায় আছে? যদি খালি এটা বলে, আপনি কি করবেন তখন সেদিন বাঁচার জন্য? যদি এটা বলে, এই কারণেই বলি যে সাবধান, আপনি বাড়িতে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, বাইতিক, যে তোমার বাড়িকে তুমি প্রশস্ত করো, অর্থাৎ বাড়িতে সময় দাও, ঘরে সময় দাও, মসজিদে সময় দাও। মসজিদে বসে থাকলেই তো ওযু অবস্থায় আপনার সালাতের জন্য যদি অপেক্ষা করা হয়, তাহলে বিশাল সওয়াব। ফেরেশতারা দোয়া করে বসে থাকতে, মানে ফেরেশতারা আপনার জন্য দোয়া করতেছে মসজিদে, যতক্ষণ আপনি বসে রয়েছেন ওযু অবস্থায়, কোরআন পড়ছেন, দোয়া করেছেন, জিকির আজকার করছেন, দিন শেখার চেষ্টা করছেন, আপনার জন্য ফেরেশতারা দোয়া করছে, আর আপনি উল্টাপাল্টা জায়গায় যাবেন, তাহলেই ধরা। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম যে তাদের প্রশংসা করা এবং তাদের তামাদ্দুন, তাদের কালচার, তাদের সভ্যতা, এগুলোর সুনাম করা, যে এইগুলো তারা খুব সুন্দরভাবে করছে, এবারের পূজা খুব সুন্দর হয়েছে, খুব সুশৃঙ্খল হয়েছে, খুব সাজগোজ হয়েছে, এইগুলো আপনি বললেন, কিছুই আপনি বুঝতেছেন না, কিন্তু বললেন যে এবারে এই উৎসবটা খুব সুন্দর হয়েছে, এবারের ডেকোরেশনটা খুব ভালো হয়েছে, এবারের এই কি বলে এটা সাজগোজ খুব পরিপাটি হয়েছে, যাই বলেন না কেন, এই ধরনের কথা যদি আপনি বলেন, অথবা তাদের বাতিল আকীদা ও ভ্রান্ত দিনের দিকে না তাকিয়েই শুধু তাদের স্বভাব চরিত্র, এইগুলো, তাদের অভিজ্ঞতা ইত্যাদি আপনি পছন্দ করলেন। আরেকবার বলি যে কাফেরদেরকে অভিভাবক বা বন্ধু বানানোর আরো একটি লক্ষণ হলো যে তাদের প্রশংসা করা, তাদের গুণগান করা, গুণকীর্তন করা, এবং তাদের তামাদ্দুন, তাদের কালচার, তাদের চালচলন, তাদের আদর্শ, তাদের সভ্যতা, এগুলো সুনাম করা, এবং তাদের বাতিল আকীদা ও ভ্রান্ত দিনের দিকে না তাকিয়ে শুধুমাত্র তাদের স্বভাব চরিত্র, অভিজ্ঞতা ইত্যাদিকে পছন্দ করা। আপনি বলতে পারেন যে এই লোকটা ভালো, সত্য কথা বলে, বিশ্বাস কথা বলে, শুধু এতটুকুই না, তার আকীদাও যে বাতিল এটাও বলতে হবে। শুধু এই একটা দৃশ্য না, মানে মেন আমাদের মুসলিমদের সাথে বা মুসলিমদের সাথে আমাদের আলেমরা আকীদার কথা কেন বলে? দেখেন, একটা মানুষ, আপনি বলতে পারেন যে অনেক মানুষ এরকম রয়েছে যে শুধু সালাত আদায় করে না, আর বাকি তার, সে নেশার সাথে জড়িত না, সে কোনো গান বাজনা প্রকাশ্যভাবে যে পাপগুলো হয় কোনটার সাথে করে না, কিন্তু তার সালাত আদায় করে না সে, তাহলে আপনি তাকে ভালো বলতে পারেন না। কেন? মানে আমার মতন ব্যক্তি, আমি তাকে ভালো বলতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লোকটা ফজরের নামাজে আর আসরের নামাজে, যে আসরের সালাত, ফজরের সালাত জামাতে আদায় করলো, ওই লোকটার ইমানদারিতার ব্যাপারে, দিনদারিতার ব্যাপারে সাক্ষ্য প্রদান করুন। সুবহানাল্লাহ। তাহলে একজন যদি সালাত আদায় না করে, তা আমি তাকে দিনের ব্যাপারে কিভাবে একজন ভালো মানুষের সাক্ষ্য দেব? অসম্ভব, সাক্ষ্য দেওয়া যাবে না। এই কারণে একজন মানুষের শুধুমাত্র চরিত্র, অভিজ্ঞতা, এটা পছন্দ করলে হবে না, বরং তার দিনদারিতার ক্ষেত্রে, তার আকীদা, বিশ্বাস, এর উপর ভিত্তি করে একজনকে আপনার পছন্দ করতে হবে, তাকে গুরুত্ব দিতে হবে, তাকে ভালোবাসতে হবে। আকীদার উপরে ভিত্তি করে, তার ধর্ম, বিশ্বাস, আকীদা কোনটা, সেটার উপর ভিত্তি করে। না হলে শুধুমাত্র যদি তার চালচলন, তার অভিজ্ঞতা, তার স্বভাব চরিত্র, এটাই দিয়ে শুধু তাকে প্রাধান্য দেয়, আকীদার ক্ষেত্রে কোনোটাই যদি প্রাধান্য না দেয়, তাহলে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার সমান আমাকে ওই পাপে পাপী হতে হবে, ওই পাপে আমাকে পাপী হতে হবে। প্রিয় উপস্থিতি, এই কারণেই তাদের শুধু অভিজ্ঞতা, তাদের শুধু অভিজ্ঞতা আপনি দেখবেন, তাদের সফলতা আপনি দেখবেন, তাদের দুনিয়াতে কতটুকু তারা সফলতা লাভ করতে পারলো, কতটুকু তারা দুনিয়ায় আয় উন্নতি করতে পারলো, শুধু এটা দেখা নিষেধ। কথা আমার বুঝতে পারতেছেন কিনা? মানে কথাগুলো খুব সহজ, কিন্তু একটু পেঁচানো, একটু মনোযোগ দিয়ে না শুনলে বুঝতে পারবেন না যে শুধুমাত্র দুনিয়ার সফলতা তাদের, যে সে কত কিছু করলো, ব্যবসা করে এত কিছু করেছে,
সে এত কিছু চাকরি করেছে, মানে তার সফলতার দিকটা শুধু লক্ষ্য করা, তার অভিজ্ঞতা, শুধু তার অভিজ্ঞতার দেখা, তার সফলতা দেখা, তার এই দুনিয়াবি যে চাকচিক্য সে করেছে, এটা শুধুমাত্র পড়ে থাকা, এটাতে নিজে আকৃষ্ট হওয়া, এটা নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা মানে সমস্ত উম্মতকে বলা। সূরা দোহা 131 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজা মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফিহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইক, আপনি আপনার দুই চোখ, আপনার দৃষ্টিকে সেদিকে দিবেন না, আপনি তাদের দিকে ভ্রুক্ষেপ করবেন না, তাকাবেন না, ওইদিকে আপনি গুরুত্ব দিবেন না। ইলা মা মাত্তানা বিহি আজওয়াজা মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনের চাকচিক্য, যা তারা কিছু অর্জন করেছে, যা তারা উপভোগের জন্য আমি তাদেরকে নাফতিনাহুম ফি, তাদের পরীক্ষার জন্য এই দুনিয়ার চাকচিক্য জীবনের যাই কিছু আমি দিয়েছি তাদেরকে, তারা যেটা অর্জন করেছে, এদিকে আপনি তাকাবেন না, ভ্রুক্ষেপ করবেন না, গুরুত্ব দিবেন না। যেটা আমি আগেই বলেছিলাম, একদিন 2-3 দিন আগে একটা হাদিস বলেছিলাম যে বিল্ডিং এর দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রুক্ষেপ করেননি, সাহাবীদের বিল্ডিং, তারপরে তিনি ওইভাবে গুরুত্ব দেননি। তো এটা দুনিয়াবি শুধুমাত্র যদি অমুসলিমদের হয়, সেটা সাহাবীর ক্ষেত্রে যদি এমন হয়, তাহলে অমুসলিমদেরটা কেমন, এটা আল্লাহ সরাসরি নিষেধ করেছেন যে শুধু তাদের এই অভিজ্ঞতার দিকে আপনি তাকাবেন না, শুধু তাদের সফলতার দিকে আপনি তাকাবেন না, এটাকে ভ্রুক্ষেপ আপনি করবেন না। ওয়া রিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা, আল্লাহর দেওয়া রিজিক, ওয়া রিজকু রাব্বিক, আপনার রবের দেওয়া রিজিক, খায়রুন, অনেক উত্তম, এটা হলো সর্বোত্তম, ওয়া আবকা, এটা স্থায়ী, তাদের এটা অনিস্থায়ী, তাদের এটা কোনো কাজেই লাগবে না, এটা নিকৃষ্ট, এটা অপছন্দনীয়, নিকৃষ্ট। যে লোক, তাহলে বোঝা যাচ্ছে কি, যে লোক ধর্মের ধার ধারে না, হালাল হারামের ধার ধারে না, সে যতই সফল হোক না কেন, তার দিকে তাকিয়ে আপনার আফসোস করার কোনো কারণ আছে? এটা হলো আফসোস করা, আল্লাহ সরাসরি নিষেধ করেছেন। আপনি যাই কিছু করেন না কেন, তার মধ্যে যদি ধর্মীয় কোনো কিছু না থাকে, তাহলে সেদিকে তাকানোই নিষেধ। আফসোস তো অনেক পরের কথা। কারুনের সম্পদ দেখে অনেকে আফসোস করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আয়াত নাজিল করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, এইভাবে একটা হাদিস, এটা এই আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মূল্যায়ন করেছিলেন যদি আমরা বলতে যাই, তাহলে একাধিক হাদিস গ্রন্থে এই বর্ণনাটা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি এই যে খেজুরের, আমাদের যে এখন জাজিমগুলো সাধারণত হয়, ওর ভিতরে আমাদের থেকে নারকেলের ছোবড়া, ওটা সৌদি আরবে ছিল খেজুরের ছোবড়ার পাটি ছিল, খেজুরের পাটি দিয়ে বিছানো। আর খেজুরের পাটি যদি শুধু হয়, তাহলে আপনি দেখবেন যে ওর উপরে যখন গরমকালে খালি গায়ে কেউ শুয়ে থাকে, তার পিঠে দাগ পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে শুয়ে রয়েছেন খেজুরের পাটির উপরে, কিছুই নাই, খালি। তো তার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, এসে দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে দিয়ে এভাবে দাগ পড়ে গেছে, খেজুরের পাটির দাগ তার শরীরে দেখা যাচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন। তারপর তিনি বললেন যে যারা অমুসলিম, বিশেষ করে পরাশক্তি যারা ওই সময় রোমের কিসরা কাইসার, যে যারা পরাশক্তি ছিল, যে তারা দুনিয়াতে কত সুখ ভোগ করতেছে, আর আপনার এই অবস্থা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথাই বললেন যে ওমর, তুমি কি এটা পছন্দ করো না যে আলাহুম ফিদ দুনিয়া, তাদের জন্য রয়েছে যা কিছু, তারা দুনিয়াটাই শেষ, আল্লাহ না ফিল আখিরাহ, আমাদের জন্য যা রয়েছে সব আখিরাতের মধ্যে পাবো আমরা ইনশাআল্লাহ। তো দুনিয়ার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, আপনি আমি যদি সঠিকভাবে করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, কিন্তু তারা সব দান করে দিতেন, প্রচুর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, কিন্তু দান করে দিতেন সব, এটা যার যার তাকওয়ার উপরে ভিত্তি করে। তো প্রিয় উপস্থিতি, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে, তাদের এই সফলতা, তাদের এইগুলো দেখে তিনি আকৃষ্ট ওইভাবে হননি। আর সাহাবীরা যারা এটাই বেছে নিয়েছিলেন, এটাই তারাও বেছে নিয়েছিলেন। তো তাদের সাথে বিশেষ করে ধর্মীয় ব্যাপারে, নিজের ধর্মকে ঠিক রাখার ক্ষেত্রে, নিজের কোনো স্বার্থের জন্য নয়, তাদের সাথে সম্পর্ক রাখা ওইভাবে যাবে না,
অন্তরঙ্গ বন্ধু ওইভাবে রাখা যাবে না। আপনি স্বার্থের জন্য, দুইটা ভোটের জন্য আপনি তাদের সাথে ওইভাবে বন্ধুত্ব করবেন, আর তাদের ধর্মীয় ওই অনুষ্ঠানে যে স্বাগত জানাবেন আর তাদেরকে ওই কি করে সহযোগিতা করবেন, এই জন্য আপনি কি আপনাকে একদম প্রধানমন্ত্রী হয়ে গেছেন যে আপনাকে এগুলো দেখতে হবে? এগুলো নয়। প্রিয় উপস্থিতি, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন। তিনি তার সম্মান কত বড়, আল্লাহ চাইলে আপনার সম্মান কত দিতে পারেন, কত দিতে পারেন। প্রিয় উপস্থিতি, প্রায় প্রায় আমরা বলে থাকি যে নিজের সম্মান নিজেকেই অর্জন করতে হয়, নিজের সম্মানটা নিজেকেই অর্জন করতে হয়, যেটা আমরা অনেক মানুষ বুঝি না। আপনি যদি আজকে চোখ বোঝেন তাহলে আপনার সম্মান, এই সম্মানটা বানালেন, এটা ধরে রাখবে কে? এই সম্মানটা ধরে রাখবে কে? আপনার একটা ছেলে, আপনার একটা ছেলে দেখা যাচ্ছে যে সে 2 মিনিট কথা বলা, ধর্মীয় কথা বলে একটা মানুষ, বেশিরভাগ সবাই তো দুনিয়া অর্জন করছে। একজন রিক্সাওয়ালা, সে দুনিয়ার অর্জন করছে। একজন মেথর, সেও তার পেট চালানোর জন্য দুনিয়া অর্জন করছে। একজন শিল্পপতি, যে সারা বাংলাদেশের মধ্যে যার শ্রেষ্ঠ সম্পদ রয়েছে, সেও দুনিয়া অর্জন করছে। তার একটা মানুষের খেতে আর কতটুকু লাগে, তার চেয়ে বেশি মানুষ উপার্জন করে। তো প্রিয় উপস্থিতি, সবাই কিন্তু কিছু না কিছু উপার্জন করতেছে, এর মধ্যে প্রায় ওই দিক দিয়ে মানুষ সব সমান। কিন্তু আপনার একটা ছেলে, আপনার একটা ছেলে, আপনি এই সম্মানটা অর্জন করলেন কিভাবে? এই পার্থক্যটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আপনি ধর্মীয় কিছু ক্ষেত্রে অবদান রাখেন, আপনার ধর্মের ক্ষেত্রে কিছু অবদান রয়েছে, এজন্য আপনাকে মুসলিম সমাজে তারা মূল্যায়ন করে। আপনি ইন্ডিয়ায় জানতে এই সম্পদ নিয়ে আপনাকে মূল্যায়ন করবেন, ওইভাবে আপনার ফল বিক্রেতা বা যাদের সাথে লেনদেন তারা হয়তো আপনাকে মূল্যায়ন করবে, আর তারা তো অমুসলিম, তারা আপনার কোনো দাম দিবে না। তা মুসলিম সমাজে আপনার মূল্যায়নটা কিসের জন্য? মুসলিম সমাজে আপনার মূল্যায়ন যে আপনি যাকাত, ফিতরা ইত্যাদি দেন মানুষকে, আপনি মানুষকে সাহায্য সহযোগিতা করেন, আপনি মানুষকে সুন্দরভাবে যাতে ইবাদত করতে পারে এরকম একটা পরিবেশ আপনি তৈরি করার জন্য আপনার কিছু অবদান রয়েছে। মানুষ যাতে আল্লাহর সাজদা দিতে পারে এরকম কাজের আপনি সাহায্য সহযোগিতা করেন। এই জন্য আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছে, এত সম্মান মর্যাদা রয়েছে। আপনার পরবর্তী প্রজন্ম এগুলো কি করতে পারবে? তারা নিজেরাই তো ধর্মকর্ম পালনের লাইনে নাই, এই লাইনে অনেকেই নাই। তাহলে আপনার এই সম্মান কিভাবে তারা ধরে রাখবে? তা আপনি নিজের সম্মান নিজেই তো ধরে রাখার জন্য কিছু করতেছেন না। আপনার ছেলে, আপনার এই পরবর্তীতে আপনি কল্পনা করেন তো যে আমি 1 বছরে এত টাকা যাকাত দেই, এবার আমি কিছুই করব না, আমার ছেলের উপরে ছেড়ে দেব। কারণ আপনি এই বছরে যে মরে যাবেন না এটার কোনো নিশ্চয়তা নেই। আপনি 1 বছর দায়িত্ব দিয়ে দেন পরিবারের উপরে। এবছর আপনি রমজান উমরায় যান, এবার দিয়ে দেন তো দায়িত্ব যে আমি যেভাবে দান করতাম, যেভাবে আমি সাহায্য সহযোগিতা করতাম, আত্মীয় স্বজনকে কোথায় কিভাবে দিতাম, এভাবে আপনারটা হয় কিনা দেখেন, পরীক্ষা পরিবারকে। যদি হয় এইভাবে আপনি অভ্যাস করে তোলেন, দেখেন পারেন কিনা। আর যদি না হয় তাহলে এই দুনিয়ায় বেঁচে থাকতে এই শিক্ষাটা দেওয়া যায় কিনা চেষ্টা করেন। সবাইকে আর মাদ্রাসায় পড়ানো সম্ভব না, এটা আমি বলতেছি না যে মাদ্রাসায় সবাইকে ভর্তি করে দেন, এটা সম্ভব না। কিন্তু এইভাবে আপনি যে শিক্ষা দিতে পারতেছেন কিনা আদর্শ হিসাবে, যে আপনার অবর্তমানে এরা এই সম্মানগুলো ধরে রাখতে পারবে কিনা দেখেন। পিতামাতার যে মর্যাদা, যে সম্মান, এগুলো ধরে রাখতে হলে তাদের জন্য দোয়া করা লাগে, সালাত আদায় করা লাগে। এই দোয়া যে করা লাগে এটা আমাদের সবাই জানে। এজন্য দেখেন যে দোয়া করার জন্য মানুষ ভাড়া করে আনে, বিরাটি সমাজে যেটা করে যে পিতামাতার জন্য দোয়া করা লাগে, দোয়া কবুল হয়, এটা সবাই জানে। এজন্য অনেক শিল্পপতি রয়েছে, তারা আমরা যখন শহরে পড়াশোনা করেছি বা থেকেছি তখন আমরা দেখেছি যে তারা অনেক লোক ডেকে এনে বছরে কয়েকবার করে খাওয়ায় আর তারা দোয়া করে নেয়, কারণ জানে যে পিতা মাতার জন্য দোয়া করতে হয়, এই দোয়াটা কাজে লাগে, দোয়া কবুল হয়, এই পদ্ধতিতে তারা আগাচ্ছে। কিন্তু আপনার একটা সুসন্তান থাকলে প্রত্যেক সালাতের পরে যদি দোয়াটা করতো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাহলে এটা কত কাজে লাগে আপনি চিন্তা করছেন, হিসাব করছেন? প্রিয় উপস্থিতি, এই কারণেই যে এই বিষয়গুলো আপনাকে এখনই ঠিক করতে হবে। আপনার সন্তান কাদের সাথে চলবে, কাদের সাথে সুসম্পর্ক রাখবে, এই বিষয়গুলো যেমন তেমন বিষয় নয়, এই বিষয়গুলো অনেক বড় বিষয়। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি সূরা মুমতাহিনার মধ্যে এসেছে 6 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম এবং তার যারা সাথী, ইব্রাহিম এবং তার যারা সাথী, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার যারা সাথী, তার অনুসারী, তাদের মধ্যে
তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তারা উত্তম আদর্শ কি কাজটা করেছিলেন, কি কাজটা তারা করেছিলেন? তাহলে উত্তম আদর্শ বলতে কি বোঝায়? উত্তম আদর্শ বলতে বোঝায় যে কাজটা তারা করেছেন তাদের সেই কথা, তাদের সেই কাজের অনুসরণ করা। উত্তম আদর্শ বলতে বোঝায় যে আমি যাকে আদর্শ হিসাবে গ্রহণ করতে চাচ্ছি তার কথাগুলো কি কি আছে সেটা আমাকে জানা, সেই অনুযায়ী আমাকে চলা, তার কাজ কি সেই কাজগুলো আমাকে করা। অমুক আমার আদর্শ, কিসের আদর্শ আপনার? যে অমুক আমার আদর্শ, কিসের আদর্শ? আমি অমুকের আদর্শের সৈনিক, কি সেটা যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আদর্শটা কি? আপনি যে আদর্শের সৈনিক, আদর্শ কাকে বলে বলেন তো, জানেন কিনা? আদর্শ হলো যে তার যে কথা সেই কথাগুলো অনুযায়ী চলা, তার যে কাজ, যে কাজ তিনি করতেন সেই কাজগুলো চলা, সেই কাজগুলো মেনে চলা। তাহলে আপনি বলছেন আমি অমুকের আদর্শে, এখন দেখা যাবে সে তার কাজ বলতে ইসলামী কোনো কাজই নেই, তাহলে কি হবে? সে 5 ওয়াক্তের মুসল্লি ছিল না, তার উপর হজ ফরজ সে হজ করেনি, এরকম যদি হয় তাহলে আপনি কি অনুসরণ করবেন? অনুসরণ করার মতো তো কিছুই নেই। যার অনুসরণ করবেন সে কোরআন পড়াই জানে না, তাহলে কি অনুসরণ করবেন আপনি? তার যে যার অনুসরণ করবেন সে হলো সবচেয়ে বড় আপনার বখিল লোক, কৃপণ লোক, তা আপনি কি অনুসরণ করবেন তার? এই কারণেই বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম চরিত্রের অধিকারী এবং আদর্শ হিসাবে তিনিই হচ্ছেন একমাত্র আদর্শ, তার মধ্যে সকল এই গুণাবলী রয়েছে। প্রিয় উপস্থিতি, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ অনুসরণ করতে বলা হয়েছে। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম অনুসরণ করব? আসলে আদর্শটা কি? আদর্শ হলো যার কথা এবং কাজ গ্রহণ করা হয়। তাহলে আমরা এখানে ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ তো গ্রহণ করবই, পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালামের কথা এবং কাজ আমরা গ্রহণ করব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বললেন যে লাকাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মা, যে তোমাদের জন্য অবশ্যই উত্তম আদর্শ রয়েছে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের কথা এবং তার কাজ এই দুটি গ্রহণ করার একটা উত্তম ব্যবস্থা রয়েছে। এবং তার সাথে যারা ঈমানদার তাদের কাজটা কি ছিল? আবার বলি যে তাদের কাজটা ছিল ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা তাদের মুশরিক সম্প্রদায়কে বলেছিল, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমানদার তারা তাদের মুশরিক সম্প্রদায়কে লক্ষ্য করে বলেছিল ইন্না বুরাউ মিনকুম, আমরা তোমাদের থেকে মুক্ত হয়ে গেলাম। এরকম নেতার আজকে খুবই অভাব রয়েছে বাংলাদেশে, যার কারণে ঘুরে ফিরে বাংলাদেশ সেই একই সমস্যায় জর্জরিত হচ্ছে। বারবার স্বাধীনতা হচ্ছে, বারবার স্বাধীনতা ছিনিয়ে নিচ্ছে, বারবার আমরা চিল্লাচিল্লি করছি, আলেম ওলামা যারা রয়েছে তারা, আর সেই স্বাধীনতা আপনাদের মতো সাধারণ মানুষ না বুঝে বিসর্জন দিয়ে দিচ্ছেন আপনারা। এই একটি কথার কারণে কোন নেতা সম্পর্ক ছেদ করতে পারে না ইসলামের কারণে। আমরা হুজুররা এভাবে চিল্লাই মরি, আর আপনারা বলেন যে হুজুররা কি বলে স্বাধীনতা? আপনি কিছুই পড়াশোনা করেন না, ইতিহাস কিছুই জানেন না, এই জন্য এই কথা যারা বলে। আপনি স্বাধীনতার ইতিহাস খুঁজে দেখেন, পড়ে দেখেন একটু। এখানে এরকম নেতার বিশাল অভাব রয়েছে বাংলাদেশে, বারবার স্বাধীনতা অর্জন হবে, আর যতদিন পর্যন্ত কোন নেতা এই ঘোষণাটা না দিতে পারবে ততদিন স্বাধীনতা রক্ষা করতে পারবে না। কেন? এটা বাংলাদেশ, এটা আপনার মুসলিমদের জন্য হয়েছে, না আপনি হিন্দুদের সাথে থাকতেন। এই সম্পর্ক যতদিন কোন নেতা যে ধরা থাকুক না কেন এই সম্পর্কটা না নিতে পারবে ততদিন পর্যন্ত স্বাধীনতা লিখে নেন আপনি, এটা সেট থাকবে না। স্বাধীনতা এটা রক্ষা করা কারোর পক্ষে সম্ভব হবে না যতদিন পর্যন্ত এরকম নেতার জন্ম না হবে। আপনি খুঁজে দেখুন বঙ্গবন্ধুর জীবনী, তার ইশতেহারগুলো, তার এগুলো পড়ে দেখেন। এই ইসলামের কথা বলে মুক্তির বিরুদ্ধে, এই আপনার হিন্দুদের বিরুদ্ধে কথা বলেই এই স্বাধীনতার ঘোষণা জোরদার করেছিল। আপনি ইতিহাস জানেন, যদি না জানেন এই বিভিন্ন বই রয়েছে, প্রায় 8,000-এর উপরে বঙ্গবন্ধুদের লেখা বই, কবিতা, উপন্যাস রয়েছে, আপনি পড়ে দেখেন। সেখানে পড়লে আপনি বুঝতে পারবেন যে বঙ্গবন্ধু যখন এই 7 মাসে ভাষণ দিয়েছিল বা তার আগে যে সমস্ত ভাষণগুলো দিয়েছিল, তার আগে তিনি কতবার ইসলামের কথা বলেছিলেন। সালাতের সময় হলে তিনি সালাতের গুরুত্ব দিয়েছিলেন, মুসলিমদেরকে ইসলামের কথা বলে উদ্বুদ্ধ করেছিলেন, ইসলামের কথা বলেছিলেন, মানুষ তার কথা শুনেছিল। আজও পর্যন্ত মানুষ শুনবে। আর যতদিন যে নেতাই আসুক না কেন বারবার স্বাধীনতা হবে, বারবার স্বাধীনতা চুরি হয়ে যাবে। যদি আপনি এই ঘোষণা না দিতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা, তার অনুসারে এই ঘোষণা যতদিন বাংলার মানুষ না দিতে পারবে। প্রিয় উপস্থিতি, তার ঘোষণাটা কি ছিল? ঘোষণাটা ছিল ইয ক্বালু লিকওমিহিম,
যখন তারা তাদের জাতিকে লক্ষ্য করে বলেছিল, ইন্না বুরাউ মিনকুম, তোমাদের থেকে আমরা মুক্ত হয়ে গেলাম, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ইবাদত করো এই মূর্তিদেরকে সবকিছুকে চুরমার করে দিলাম, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। এরকম ঘোষণা আপনি দিতে পারবেন? তোমরা চাইলে আমাদের ভোট দাও, না দিলে নাই, কিন্তু তোমাদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই ধর্মের ব্যাপারে। পারবে এরকম? কোন নেতা পারবে? যে নেতা পারবে সেই স্বাধীনতা তার হাত দিয়ে অর্জিত হবে, যেটা বঙ্গবন্ধুর মাধ্যমে, ভাষণের মাধ্যমে হয়েছিল। এমনি মানুষ তার অনুসরণ করেন। প্রিয় উপস্থিতি, এইভাবে যদি আপনি ইসলামকে উঁচু করে রাখতে পারেন তাহলে স্বাধীনতা অর্জন হবে, যাই স্বাধীনতা আপনার টিকে থাকবে। না হলে যে আসুক এই স্বাধীনতা কারোর পক্ষে রেখে ধরে রাখা সম্ভব নয়, যেটা আমরা বারবার দেখছি। প্রিয় উপস্থিতি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো, কাফারনা বিকুম, সবকে আমরা অস্বীকার করলাম, কুফরি করলাম, কারণ মানি না। এই কোন মূর্তি, এগুলো মাটি, কিছু কাউকে আমরা মানি না, সব বাতিল। ইব্রাহিম আলাইহিস সালাম কি শক্তি ছিল তখন? তিনি হাতে কয়েকজন, তিনি এবং কয়েকজন হিজরত করে চলে গেছেন। আল্লাহ তার সম্মান কমিয়ে দিয়েছেন। যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ইব্রাহিম আলাইহিস সালাম থাকবে, তার নাম থাকবে, মুসলিম যতদিন থাকবে। প্রিয় উপস্থিতি, এই কারণে এটা হলো আমাদের স্বাধীনতারও ঘোষণা হওয়া উচিত। আপনি ইতিহাসগুলো পড়লেই বুঝতে পারবেন। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, তোমাদের সাথে আমাদের প্রকাশ্যভাবে শত্রুতা, বিদ্বেষ, হিংসা, বিদ্বেষ ধর্মের কারণে শুরু হয়ে গেল। হাত আবাদান, চিরদিনের জন্য, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন তোমরা এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, যতদিন এক আল্লাহর প্রতি তোমরা ঈমানের প্রকাশ্য ঘোষণা না দিবে, ততদিন পর্যন্ত তোমাদের সাথে কোনো আমাদের আপোষ নেই। ধর্মের ব্যাপারে তোমাদের সাথে আমাদের কোনো নমনীয়তা নেই, আপোষ নেই। এই কথাটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্মের ব্যাপারে তোমরা থাকো ধর্ম নিয়ে তোমাদেরটা, আমাদের ধর্ম আমরা পালন করি, এটাই আমাদের ধর্ম ইসলাম। প্রিয় উপস্থিতি, এরা তোমাদের ধর্ম তোমাদের, তার মানে ওটারও ধর্ম, ওটা না। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণের দিন হলো ইসলাম। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম শুধু তাই না, শ্রেষ্ঠ মানে ওগুলো ধর্ম তা না, গ্রহণীয় ধর্ম একটাই, সেটা হলো ইসলাম। এটা শুধু শ্রেষ্ঠ ধর্ম বললে হবে না, এটা হলো একমাত্র ধর্ম। এক যদি থাকে আমার শ্রেষ্ঠ কি? ওই তো শ্রেষ্ঠ, এক যে সেই শ্রেষ্ঠ। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একটাই ধর্ম গ্রহণীয়, সেটা হলো ইসলাম। এই ইসলাম নিয়ে আপনি নমনীয় করবেন, নত হবেন একমাত্র ধর্ম নিয়ে, সেখানেও যাবেন এখানেও আছেন, এটা চলবে না। ইব্রাহিম আলাইহিস সালামের এই আদর্শ মানে হলো তার এই কথা, তার এই কথাটা যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করেন, করতেই হবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সফলতা লাভ করতে হলে। না এর ব্যতিক্রম কিছু নেই, যেটা আমরা বারবার প্রমাণিত দেখতেছি। সূরা মুমতাহিনা 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালা 22 নম্বর আয়াতে বলছেন, লা তাজিদু কওমান, কোন জাতিকে এমন আপনি পাবেন না, ইউমিনুনা বিল্লাহ, যাদের আল্লাহর উপরে ঈমান রয়েছে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে যাদের ঈমান রয়েছে, এমন কোন ঈমানদার ব্যক্তিকে আপনি হে নবী পাবেন না, ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ, তারা বন্ধুত্ব স্থাপন করতে পারে আল্লাহর শত্রুদের সাথে, তার রাসূলের শত্রুদের সাথে। আল্লাহর শত্রু, তার রাসূলের শত্রু কারা? যারা আল্লাহকে মানে না, আল্লাহর পরিবর্তে যে গায়রুল্লাহকে সাজদা দিচ্ছে, এই ব্যক্তিকে আল্লাহর বন্ধু না শত্রু? তো এই আল্লাহর শত্রু, তার রাসূলের শত্রু, যাদের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন যুদ্ধ করেছেন, মক্কাতে তার বাবার ভিটা বাইতুল্লাহর পাশে, সেখানে তিনি 13 বছর দাওয়াতি কাজ করে সফলতা অর্জন না করতে পেরে তারা বের করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা খারাজতু মিন মক্কা ওয়ালাকিন উখরিজিয়া, আমি মক্কা থেকে বের হয়ে যাইনি, তারা আমাকে বের করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে মক্কা থেকে তিনি চলে গিয়েছেন, এবং মক্কার জন্য তিনি খুবই আফসোস করতেন, কারণ তার জন্মভূমি তো এখানেই। 53 বছর যে মক্কাতে থাকলেন, সেখান থেকে এই আল্লাহর শত্রু বলেছেন আল্লাহ, মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহর শত্রু, তার রাসূলের শত্রু, এই আল্লাহ এবং রাসূলের শত্রুর সাথে আপনি কিভাবে বন্ধুত্ব রাখতে পারেন? আর কিভাবে তাদের উৎসবে আপনি স্বাগত জানাতে পারেন? আপনি কেমন ঈমানদার? আল্লাহ বললেন যে এরা পাবে না, কোনো ঈমানদার নাই।
আল্লাহ ইমানদারকে নাকচ করেছেন। লা তাজিদু কওমান, আবার বাংলা অনুবাদ শুনেন, লা তাজিদু কওমান, এমন কোন সম্প্রদায় তুমি পাবে না, এমন কোন ইমানদার তুমি পাবে না, সম্প্রদায় তুমি পাবে না, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি যাদের ঈমান, পরকালের প্রতি যাদের ঈমান রয়েছে, যারা মুসলিম দাবি করে, এমন তুমি কাউকে পাবে না। ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যারা শত্রুতা করে, এদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, এমন ইমানদার পাবে না। তা আজকে আপনি কিভাবে বন্ধুত্ব করেন? আজকে কিভাবে তাদের এই কি করতে পারেন, স্বাগত জানাতে পারেন? আজকে কিভাবে তাদের, আপনি সরকার না তারপরে নিজেদের ভোটের জন্য তাদের কাছে সাহায্য সহযোগিতা চাইতে পারেন? কিভাবে তাদের এই উৎসাহিত করতে পারেন, যেটা ইমানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, যেটা স্পষ্টভাবে ওলামায়ে কেরাম যারা নিষেধ করেছেন, সৌদি আরবের ওলামায়ে কেরাম ফতোয়া দিচ্ছেন যে তাদেরকে আপনি অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করলেন, এটা করলেন মানে, তাহলে এটা কেন করবেন? এই অবস্থিতি সতর্ক এবং সাবধান থাকতে হবে। আল্লাহ আপনাকে যদি মর্যাদা বাড়িয়ে দিতে চান, তাহলে এমনিই দিতে পারেন, এমনি মর্যাদা বাড়িয়ে দিতে পারেন। এই দেশের মানুষের নেতা হয়ে আপনাকে সাহায্য, সম্মান, মর্যাদা নিতে হবে, এটা আপনার ভুল ধারণা। এই চিন্তা চেতনা বের করেছে অনেকে, দেখেন এখন জেলে মার খাচ্ছে, মশার কামড় খাচ্ছে, 4 হাত আর 3.5 হাত, 3 হাত এই রুমের মধ্যে আছে। প্রিয় উপস্থিতি, এইভাবে সম্মান মর্যাদা অর্জন করা সম্ভব নয়, যায় না। আপনি এটা ভুল হিসাব করতেছেন, এইভাবে হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করেছেন, ওয়ালাউ কানু আবাহুম, তারা তাদের বাপ দাদা হোক, কিন্তু আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, তাদের সাথে সম্পর্ক নাই, হবে না। আও আবনাহুম, নিজের ছেলে সন্তান হোক, তাও হবে না। আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, তাদের ভাই হোক, তাদের নিকটাত্মীয় হোক না কেন, স্ত্রী পরিবার হোক না কেন, তাও হবে না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ বললেন যে এই লোকগুলোর অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন, মানে ঈমান তাদের অন্তরে মজবুত ভাবে দিয়ে দিয়েছেন আল্লাহ। যারা এই নিজের নিকটাত্মীয় হওয়ার পরে, যারা শুধুমাত্র দুনিয়ার সফলতার জন্য, দুনিয়াতে একটু ক্ষমতার জন্য যারা এদেরকে পরিত্যাগ করতে পারে শুধু আল্লাহর জন্য, রাসূলের জন্য, তারা আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, তাই আমি যাব না। এই কারণে যদি হয়, তাহলে আল্লাহ তাদের 1 নম্বর উপহার আল্লাহর পক্ষ থেকে, যে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাদের অন্তরে ঈমানটা লিখে দিয়েছে। এটা 1 নম্বর লাভ তাদের, 1 নম্বর আল্লাহর কাছ থেকে পাওয়া পুরস্কার। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং আল্লাহর পক্ষ থেকে শক্তি দ্বারা তাদেরকে শক্তিশালী করবেন। সুবহান। এটা দ্বিতীয়। 3 নম্বর হচ্ছে ওয়া ইউদখিলুহুম জান্নাত, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, যার পাদা দিয়ে বয়ে গেছে নদী নহর, এটা হলো 3 নম্বর পুরস্কার। তার খালিদিনা ফিহা, সেখানে ঢুকে আবার বের করবেন, তা নয়, স্থায়ীভাবে রাখবেন সেখানে। সুবহানাল্লাহ। 4টি পুরস্কার। রাদিয়াল্লাহু আনহুম, 5, আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওয়ারাদু আনহু, তারাও আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। উলাইকা হিজবুল্লাহ, এরাই হলো আল্লাহর দল, এরাই হলো আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, জেনে রাখুন আল্লাহর দল তারা সফলতা লাভ করবেই করবে, দুদিন আগে আর পরে। তা আপনি নিজে নিজে সফল হবেন, নিজে নিজে নেতা হয়ে সফল হয়ে যাবেন, এটা হবে? আল্লাহ এবং তার রাসূলের সাথে যারা শত্রুতা, দুশমনী রাখে, তাদেরকে বাদ দিয়ে আপনি বিজয়ী হয়ে যাবেন, আপনি সফল হয়ে যাবেন। আল্লাহ বললেন যে উলাইকা হুমুল মুফলিহুন, বিজয়ী তারাই। বিজয়ের ঘোষণা আল্লাহ দিয়ে দিচ্ছেন যে যারা আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, এদেরকে যারা বাদ দিতে পারবে শুধু আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য, এরাই হলো সফল ব্যক্তি। এদেরকে বিজয়ী ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বিজয়ী ঘোষণা করলেন একদিক দিয়ে, আপনি খুঁজতেছেন আর একদিক দিয়ে। এটা হবে নাকি? আপনি যাবেন হলে গুলিস্তান, ধামরার বাসে চলে গেলেন এইদিকে, কোথায় যাবেন আপনি? বাস তো ওইদিকে, কিন্তু এদিকে না যাচ্ছে এদিকে, একই বাস, আপনি উল্টা দিকে উঠে গেছেন, হবে? পৌঁছতে পারবেন গুলিস্তান, ওই যে হামরায় যায় বসে থাকা লাগবে। প্রিয় উপস্থিতি, এই কারণে যেটা আল্লাহ যেভাবে ঘোষণা করেছেন সেইভাবে আপনাকে পৌঁছাতে হবে। আজকে হয়েছে আমাদের উল্টো। তো আমি বলছিলাম যে আদর্শের অনুসরণ করা মানে হচ্ছে তার কর্মের অনুসরণ করা এবং তার কথার অনুসরণ করা। দেখেন, সাওবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মুক্ত দাস ছিলেন, এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন যে লা তাকুমুস সাআহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না, কিয়ামত হবে না, অর্থাৎ কিয়ামতের আগে এই ঘটনাটা ঘটবে, তারপর কিয়ামত হবে। কিয়ামতের আগে এই ঘটনাটা হবে, তারপরে কিয়ামত হবে। সেটা কি? যে হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের কিছু মানুষ আছে তারা মুশরিকদের সাথে মিশে যাবে।
তো এই যুগে আছে না, এটা বুঝতেছেন না আপনারা? এই যুগে কিন্তু খুবই চলতেছে এটা, প্রিয় উপস্থিতি, যে একটা অনুষ্ঠান হইলে, যখন একটা অনুষ্ঠান হচ্ছে তখন মানুষের সিরিয়াল লাগতেছে, বোরকা পরে মানুষ যাচ্ছে এর মধ্যে, কি যে তামাশা শুরু হয়েছে! সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। তো এটা আল্লাহ নিন্দা জানাচ্ছেন যে যতদিন পর্যন্ত মুশরিকদের সাথে আমার লা তাকুমুস হাত্তা তালহাকা কবাইলুম মিন উম্মতি আমার উম্মতের, উম্মতকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে সবাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু উম্মতের মধ্যে দুটো ভাগ হবে। একটা হলো উম্মতে মুস্তাজাবা, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়েছেন, অর্থাৎ আমরাই যারা ঈমান নিয়ে এসেছি, সালাত আদায় করি, মুসলিম। আর দুই নম্বর হচ্ছে যে উম্মতে দাইয়া, যাদেরকে সকলকে দাওয়াত আমরা দেই। এই হিন্দুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু তারা উম্মতে দাইয়া, তাদেরকে আমরা দাওয়াত দেই, ইসলামের কথা বলি, এতই, কিন্তু তারা তো অমুসলিম ঘোষণাই দিয়েছে, তারা প্রকাশ্য হবে। আর এই উম্মতে মুহাম্মাদি যারা ইসলামের কথা বলে, তাদের একটা দল এই অমুসলিমদের সাথে মিশে যাবে, তাদের সাথে যোগদান করবে। ও হাত্তা ইয়াবুদুল আওসান, যতক্ষণ না মূর্তি পূজা করা হবে, মূর্তির পূজা করবে মানুষ। তাহলে এই যে মূর্তিগুলো তৈরি করা হচ্ছে, এইগুলোর পূজা কিভাবে করবে, এদেরকে বন্ধু হিসেবে কিভাবে করবে? যে আমি এর আগে বিস্তারিত কিছু কথা বলেছি যে এই কাজগুলো আপনি করবেন, কিন্তু আপনার যে ঈমান থাকছে না, আপনি যে তাদের সাথে মিশে যাচ্ছেন, এই আগের এই কথাগুলো এখানে লাগিয়ে দেন। যে আপনি বুঝতেছেন না, যে আপনি মনে করলেন যে আমার কাছে 2 বস্তা চাল চেয়েছে, আমি দিলে কি হলো, কিন্তু আপনি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলেন। আপনি মনে করেছেন যে আমি এখন ভোটে দাঁড়াবো, আমার তো কিছু দরকার, 10,000 টাকা দিয়ে দিলাম। আপনার কাছে 10,000 টাকা কোনো ব্যাপার না, কিন্তু এটা আপনি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিলেন। হাত্তা ইয়াবুদুল আওসান, আপনি এই মূর্তি পূজা করলেন না, ঠিক আছে, সহযোগিতা করে তাদের বন্ধু হয়ে গেলেন, আপনি মিশে গেলেন সেখানে, আপনি তাদের ওখানে দেখতে গেলেন, মানে আপনি তাদের সাথে মিশে গেলেন। তাছাড়া সরাসরি একজন মুসলিম হয়তো হিন্দুদের পূজা করতে, সাজদা করতে সাহায্য কি করবে নাকি? ওখানে যে সাজদা দিবে? তাহলে এই ব্যাখ্যাগুলো কিভাবে হবে? সলেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ এইভাবে বলছেন যে এইভাবে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা হবে। আপনি তাদেরকে শুধুমাত্র তাদের গুণ দেখে, তাদের সফলতা দেখে, তাদের অভিজ্ঞতা দেখে তাদের প্রশংসা করলেন, ইমানের ব্যাপারে খোঁজও নিলেন না, আপনিও তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলেন, তাদেরকে আপনি উৎসাহিত করলেন। তো প্রিয় উপস্থিতি, এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার এই বিষয়ে আলোচনা আরো অনেক লম্বা, আজকে যে নোট করেছে আরো 2 খুতবা চলবে তার উপরে, বিশেষ করে খ্রিস্টানদের এবং হিন্দুদের সম্পর্কে কিছু বললাম, এখন অনেক বাকি, আরো খ্রিস্টান ইহুদি তাদের সম্পর্কে অনেক বাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনাগুলো বোঝা, শোনার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। স্পষ্ট কথা বললে কারো ভালো লাগে, কারো খারাপ লাগে, সমস্যা হবে এটা। দুইটা পক্ষ, একটা হলো পক্ষের কোরআন, যে ইন্নাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন, কোরআন হচ্ছে সরল সঠিক পথ, এটা মুমিনদের জন্য সুসংবাদ। আর যারা তাদের অন্তরে নিফাকি রয়েছে, যারা অন্তরে কুফরি রয়েছে, তাদের জন্য দুঃসংবাদ। এজন্য কথা বললে, স্পষ্ট কথা বললে হয় সমস্যা, এক দলের ভালো লাগে আর এক দলের লাগে না। সেটা কি? যাদের লাগে না বুঝতে হবে অন্তরে হয় নিফাকি রয়েছে, না হলে কুফরি রয়েছে। এ থেকে তওবা করে ফিরে না আসা পর্যন্ত আপনার ঈমানে কোনো ফল দেবে না, আপনি ঈমানের স্বাদ পাবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।